যে আনতে পারে, যাই করতে পারে তাই খাইতেও পারে, আর যে আনতে পারে না তাই খাইতেও পারে। প্রিয় দর্শক, রাজনৈতিক মঞ্চ কিংবা ভালো মানের চেয়ার, ক্ষমতাধর চেয়ারে বসে বসে যারা দেশ ও জাতিকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য, দেশ ও জনতার কথা বলে, ঠিক তাদের কথাই আমরা সচরাচর সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্ন প্রোগ্রামে শুনে থাকি। আদৌ আমাদের যারা গ্রামগঞ্জে খেতে খামারে কৃষকরা কাজ করে, আসলে তাদের চিন্তা ভাবনা কতটুকু আছে দেশ ও জাতিকে নিয়ে? আজকে এই আলোচনাই করব আমরা একজন কৃষকের সাথে। কুমিল্লা ক্রাইম বার্তার মুখোমুখি হয়েছেন একজন কৃষক, যা বর্তমানে তিনি কৃষক কাজ করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি দেখছেন যে বিগত দিনগুলো থেকে নতুন একটা চেঞ্জ হয়ে দেশটা আবার সামনের দিকে যাচ্ছিল, বা একটা জুলাই গণঅভ্যুত্থানের মাঝখান দিয়ে কিন্তু দেশটি পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাকে আসলে আপনি কেমন চোখে দেখছেন, যে কোনটা ভালো ছিল, বা এই পরিবর্তনের পর আসলে আপনাদের কোন ধরনের সুযোগ সুবিধা হচ্ছে, এই বিষয়টা যদি একটু বলতেন। আমার তো আগেরটাই ভালো লাগে, এখন তো দেশ ভালো লাগতেছে না, মানে ভালোভাবে চলাইতেছিল না। এখন সংকট, রাস্তাঘাটে জন অনেক সংকট। পয়সা করি লই কামলা কিষান রাস্তাঘাটে যাইতে পারে না, হুট করে মারিয়া টাকা পয়সা নিয়ে ফেলায়। জিনিস সব উদাহরণ বেশি মহঙ্গা। একশো আলু কিনতে গেলে 50 টাকা, একশো তরকারি কিনতে গেলে 100 টাকা। আচ্ছা, দেখলাম আমি এখানে এসে যে আপনি খেতে আসলে ধান উৎপাদন করার জন্য ধানের নতুন আসলে বীজ বা নতুন চারা উৎপাদন করেছেন। আসলে আগের তুলনায় এখনকার আসলে খেতে খামারের যে ফসলের দাম কেমন আপনারা পাচ্ছেন? না, ফসলের দাম কমে আছে। শুনুক আমাদের দর্শক। না, দেশ হিসেব করতে গেলে দেশ আওয়ামী লীগ সরকারে পায়। আওয়ামী লীগ সরকারে পায়, কারণ দেশ যেভাবে দেশ সুন্দর করছে, যেভাবে কলকারখানা, ব্রিজ কারখানা, ঢাকা শহর যে সুন্দর করছে, এরা তো একটা ব্রিজই দিতে পারবে না এখন বাংলাদেশ সরকারে। যদি একটা ব্রিজ করতে যায়, তাক চারিদিক দিয়ে লোন ফোন করিয়েও তাই চলাইতে পারবেন না। বুঝছ, আমরা আর কি কম, গরিব মানুষ। প্রিয় দর্শক, দেশের আনাচে কানাচে যারা ঠিক ওনার মতো করে যারা ধান উৎপাদন করে ভাতের চাল তৈরি করে দিচ্ছেন, আপনি হয়তো ভালো চেয়ারে থেকে টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছেন এই চালগুলো। আসলে এই টাকাটা কারা নিচ্ছে, বা কাদের শ্রমের মাধ্যমে আপনারা এই চাল পাচ্ছেন? তাদের মনের কথাটুকু যদি একটু সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা যায়, আসলে তাদেরও তো কথাগুলো বলার অধিকার রয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে। আমরা সচরাচর দেখি যে সকল আর নেতা বা বক্তব্য ক্ষমতাশীল ব্যক্তিবর্গদেরই সোশ্যাল মিডিয়াতে তাদের মনের কথা নিয়ে বিভিন্ন সমালোচনার মুখে পড়তে হয়। তবে আমরা আজকে ঠিক ব্যতিক্রমী ভাবে আজকে একজন খেটে খাওয়া দিনমজুরির সাথে আমরা কথা বলে দেখেছি। তার মনের আক্ষেপ যত কথা ছিল সবকিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এই মুখোমুখির শেষ পর্যায়ে এসে সবাইকে ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। দেশ দশের বিশ্বস্ত কুমিল্লাপত্র।